সবখানে এরকম মক্তব আছে। আপনারা এই মক্তবগুলোর মধ্যে আপনাদের নিজ দায়িত্বে সকাল সকাল বাচ্চাদের ভাড়াইয়া দিবেন, যেন বাচ্চারা কোরআনটা শিখতে পারে। আমাদের বাসার সামনে কাছারি মসজিদ, পৌরসভা, সহকারী কমিশনার ভূমি ও ম্যাজিস্ট্রেট অফিস, ভূমি অফিস বলি আমরা। আর এই যে কৃষ্ণচূড়া গাছ, এই গাছের নিচে না বললে মনটা জুড়ায় না। আমি প্রত্যেক দিন এই গাছের নিচে বই, মানে সকালবেলা এই জায়গার মধ্যে বই। এই নেবো আল্লাহ কিয়া আর একটু স্নান করে দেওয়া হয়েছে। এই যে শহীদ মিনার, এই যে আমরা এই জায়গাগুলোর মধ্যে বসি প্রতিদিন। আবার ওইটা বসার জন্য করছে দুই সাইড দিয়ে পাহাড় একে বসা যাব। এটা হচ্ছে পুকুর, ঐতিহ্যবাহী পুকুর। প্রতিদিন সকালে এই জায়গায় বসা হয়, আর এই জায়গায় বইলে খুব ভালো লাগে। কৃষ্ণচূড়া গাছটা আছে, বাতাস লাগে। সকাল বিকাল দুই বেলায় বসা হয়। বিশেষ করে সকালে আসলে আমরা বসতে পারি, বিকালে আসলে বাচ্চারা এত বাচ্চারা আমাদের দিকে লজ্জা পায়, খেলতে পারে না, সেই জন্য আমরা ওদের বসা হয় না আর কি। পাশাপাশি এই পুকুরটাতে আমরা গোসল করি। ভালো আছো? আমার ভিডিও দেখো, ভালো লাগে? তোমার নাম কি? জুনেদ। তোমার নাম কি? আমার ভিডিও দেখো, ভালো লাগে? ভিডিও মামা সারা না? তোমার নাম কি? তুমি আমার ভিডিও দেখো, ভালো লাগে? সবটি দাও? ফেসবুকে ইউটিউবে দেও নাকি? ফেসবুকে যে নামটা আছে এটাতে চার্জ দিবা, ইউটিউবে পাইবা। তোমার নাম কি? তোমার ভিডিও ভালো লাগে? তোমরা কি মাদ্রাসা পড়ো? প্রতিদিন সকালে আয়া পড়ো? যাই হোক, তোমাদের মতো আমরাও একসময় এই মক্তবের মধ্যে আইতাম। তো মক্তব মিস দেওয়া যেত না, ঠিক আছে? সবসময় সকালে আয়া পড়বা, তাহলে কোরআন শিক্ষাটা হয়ে যাব। নাহলে মনে করো যে আমাদের মতো অনেকে আছে যারা ছোটবেলায় কোরআন শিক্ষা নিছে না, বড় হয়ে কিন্তু কোরআন শিক্ষা নিতে পারতো না, বুঝছো? বড় হয়ে পারা যায় না। তাই জন্যই আগে কোরআন শিক্ষা নিতে হইব, নেয় আল্লাহ পরে যাই করো। দেখ তোমরা পায়ে ভালো লাগলো। আমরা ছোটবেলায় এইভাবে আসতাম মাদ্রাসায়, বন্ধুদের সাথে বাইরে হতাম এইভাবে। এই যে আমার আফারা মক্তব পড়ে যাইতেছে, তারা আমাদের এলাকারই, এই এলাকার আশেপাশেই। হয়তো এই জায়গায় একজনের বাড়ি, এই জায়গায় একজনের বাড়ি, কিন্তু 4 জায়গার 4 বন্ধু বা বড় ভাই ছোট ভাই একসাথে হয়ে গেছি। আমরা ওইভাবে এক সময় এই মক্তব আইতাম, মাদ্রাসা মক্তব। তোমরা কি না মাদ্রাসা না মক্তব? মক্তবই। তাহলে ঐতিহ্যটা রয়েছে। তো তাদের জন্য দোয়া করবেন, তারা যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে। আর দেখতে থাকুন ভিডিওটা। এই যে আমাদের হুজুর আয়া বসে। তো হুজুর, আপনার ছাত্ররা তো খুব ভালো, আমার সাথে কথা বলো, তাদের ব্যবহার খুব ভালো। তা আপনি কি পড়ান নাকি? জি, আমি পড়াই ইনশাআল্লাহ। বসেন। আমি পড়াই না, আমি তো জি জি ডেইলি পড়াইতেছি ইনশাআল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো পরীক্ষা লাগার পর থেকে পোলাপান গুলো একটু কম হইতেছে না, তো পোলাপান অনেক সময় আসলে বেশি বেশি তো। যেহেতু কেজি স্কুলে পরীক্ষা 8:30 থেকে পরীক্ষা, তার ফলে উপস্থিতি একটু কম হয়। পোলাপান বেশি থাকতে পড়াই তো নিজের কাছে ভালো লাগে। অবশ্যই অবশ্যই। পোলাপান যখন বেশি আসে পড়াই তো নিজের কাছে আনন্দ লাগে, পড়াই তো অনেক ভালো লাগে। আর প্রত্যেকের গার্জেনের প্রয়োজন ছিল যে প্রাথমিক কোরআন শিক্ষাটা বাচ্চাদেরকে প্রথম অবস্থায় কোরআনটা শিক্ষা দরকার ছিল। এলাকাতে অনেক পোলাপান আছে, অনেক গার্জেন আছে, গার্জেনরা ফুলাহনকে নিয়ে সকালে ঘুমায় রয়েছে, কিন্তু তাদের দরকার ছিল সকালবেলা প্রাথমিক শিক্ষাটা যেন সন্তান যেন কোরআন শিক্ষা সই শুদ্ধ পড়তে পারে। অবশ্যই মাতা অবশ্যই পিতা মরলে যেন কবরের পাশে গিয়ে যেন 2 হাত উঠা যেন মাতা পিতা যেন দোয়া করতে পারে, ততটুকু শিক্ষা অর্জন করা প্রত্যেক গার্জেন দরকার ছিল। অবশ্যই। কিন্তু এলাকাত অনেক ফুলাহন আছে এলাকার মধ্যে, কিন্তু দেখা যাইতেছে এই ম্যাক্সিমাম কয়েকজন ফুলাহন। আর পরীক্ষা লাগার পর থেকে আমার ফুলাহন কমে গেছে, আমারও মনোযোগী কমে গেছে। ফুলাহন আসলে আমার পড়াই তো অনেক ভালো লাগে। আর মাসুম ভাই তো ডেইলি রেগুলার দেখেন, কদিন আগে আমি শহীদ মিনারে পড়াইছি, ফুলান গরমের ছুটে পড়াইতে হয় না, শহীদ মিনারে বৈশা আমাদের মানিক চাচা ছিল, মানিক চাচা। হ্যাঁ, এটা তোমার ইসলাম। এটা ছবি আছে, আমি দিতেছি, এটা ছবি আছে আমার কাছে। আচ্ছা, সমস্যা নাই। মানিক চাচা আছেন, উনি ছবি উঠে আবার এই ফেসবুকে দিছে, মাশাআল্লাহ অনেকে কমেন্ট করছে আলহামদুলিল্লাহ। যেন আমার জন্য ফুলাহান যেন পারে, আমি এই জন্য এলাকা যারা আছে এলাকাতে তোমার কাছে দোয়া চাই এবং সহযোগিতা চাই, যেন প্রত্যেক ঘরতে যেন একজন একটু ফুলাহান যেন আসে যেন কোরআন কারীম শিক্ষা করে। অবশ্যই হুজুর। তাহলে আমার একটা রিকোয়েস্ট থাকবে, সব ফুলাফান তো একই অবস্থান না, কেউ গরিব, কেউ একটু আর্থিক অবস্থা ভালো, কেউ দুর্বল। দুর্বল যে বাচ্চাগুলা, তাদেরকে আপনি কি ব্যবস্থা নিছেন? আমি এখানে যে পড়াই, আমি এখান থেকে কারোর কাছ থেকে 1 টাকাও নিই নাই। আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ। কারোর কাছ থেকে 1 টাকাও নিই নাই, বরং এটা তাদেরকে আমি যে খাতা আছে, বই আছে, অনেক সময় ছক দিই। জি জি। আলহামদুলিল্লাহ, এগুলো আমি কারোর কাছ থেকে কোনো শিক্ষকের গার্জেন বলতে পারবে না দেন হুজুর আমাদের কাছ থেকে 10 টাকা কিংবা মাসে চাই নিছি।
কাছ থেকে আমি একটা টাকা চাই না। মাশাআল্লাহ চেষ্টা মাশাআল্লাহ। করি যেন সর্বোচ্চ পাঠদান ভালো দেওয়ার জন্য। আর আমাদের যে রিপন ভাই বাজারে যেন সিঙ্গাপুরি বেচে, ওনার 6টা হুলা মানে মাসাল্লাহ এখানে এসে পড়ে। এনে পরে হ্যাঁ 6টা হুলা মানে ওনার 8টা হুলা মানে 6টাই আমার এখানে পড়ে। মাশাআল্লাহ। তাহলে হুজুর ছাত্ররা কি আপনার এনে আসলে বেশি আসলে আমার কাছে নিতে একটা পারবে? আনন্দ লাগে, ভালো লাগে। যাই হোক হুজুর, আপনার জন্য ধন্যবাদ। আপনার সাথে কথা বললে ভালো লাগলো। কিছু জ্ঞান অর্জন করতে পারলাম, বা এই আমাদের এলাকার মাদ্রাসা বিষয়ে আর অনেক কিছু মাসুম জানতে ভাইয়ের পারলাম। 2টা বাচ্চা আছে, আমি মাসুম ভাইয়ের কাছে অনুরোধ, সকালে ইনশাআল্লাহ দুইজন ছেলে মেয়েকে আগে আসতো, রেগুলার আসতো আগে, কালকে থেকে ছেলে পাঠাইবেন আমার কাছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ চেষ্টা করবো ইনশাল্লাহ। আসলে হুজুর কি আমার ছেলে মেয়েরা তারা তো মনে হয় সোয়াল সোয়াল স্কুলে শেখায়, এই লইছো বর্ষা। স্কুল পাঠাই তাদের। তারপরেও চেষ্টা করাম কাল থেকে পাঠানোর জন্য। দোয়া করবেন। আর আপনার জন্য দোয়া রইলো, আপনি আমাদের এলাকার বাচ্চারা পড়াইতে শুন। এই যে এইটাই আমাদের ছোটখাটো একটা এলাকা। এই এলাকাটা হলো কাছারি পুকুর পার, আমরা বলি ভূমি অফিস সংলগ্ন, উপজেলা পৌরসভা সব আছে না। যাই হোক, এই বাচ্চাদেরকে আপনারা পড়াইতেছেন। হুজুরে অনেক অনেক ধন্যবাদ। আমার লাগে দোয়া করবেন হুজুর, ফিয়া মানিলাম, দোয়া ঠিক করি আছে? আল্লাহ তাআলা আর আপনার জন্য দোয়া করি যে আপনি যেন সব বাচ্চাদেরকে সঠিক শিক্ষা দিতে পারেন। আমরা দোয়া করি মাসুম ভাই যেন আল্লাহ তাআলা যেন ওনার দীর্ঘ হায়াত দান করে। কাকা ভালো আছেন? কই যান কাকা? আপনার নাতি নাতিরা পড়ে নাকি? ন পড়াই ভাই, না পড়লে কিন্তু ভাড়াই দিবেন। আমার তো আশা আছে, চেষ্টা করতেছি যে তারা যে কোরআন শিক্ষা শিক্ষা আসবে। তারপরে এইটা তো একটা ঐতিহ্য। আমরা ছোটবেলা আপনার উপস্থিত নেই মক্তবের মধ্যে, ছোটবেলা এইভাবে তো সকালবেলা আমরা আয় পড়ছি। এসে মুক্তি পাওয়া সহজ আছে। 1-2 বাড়ির মধ্যে একটা এই এই বাইরের বাড়ির মধ্যে একটা সুনমনের ঘর আছে, জি, জি। বোন একটু জায়গা নাই, অনেক গিয়ে ব্যক্তি হাই হল্লা করে সবাই মিললে পড়তেন না। এটা হই হল্লার পরে আসিল। যাই হোক, এই যুগটা তো এখন আর নাই, এখন পরিবর্তন হয়েছে, সবই আপডেট হয়েছে। সবই এখন উন্নত। এই জন্য পড়া কত সুন্দর, ঘরের ভিতরে পড়া, চারি বিছাই দেয় বসে, অজু টুজু করে দেয়, অজু জায়গা আছে, অজু করা হয়তো এটা ঠিক আছে। উজু করতে উজু করে পুকুরে না করে কুয়ার পানি। মানে কুয়ার পানি বা পুকুরে উজু করতে হইতো আপনার। এই জায়গার মধ্যে ছাত্ররা গরমের মধ্যে মাদ্রাসার মধ্যে বওয়া হয়েছে। এত গরম আছেন হুজুর, কারেন্ট বিদ্যুৎ এটা না আসেন না। এক সপ্তাহখানিক আগে কোনো বিদ্যুৎ ছিল, কোনো কিছু ছিল না, আরো ছিল পাবলিক জামান, তারা শুয়ে রয়েছে কেন। তারপরে ইনশাল্লাহ আমি শতভাগ চেষ্টা করছি ফুলানকে পাঠদান দেওয়ার জন্য। এখানে আসি আমি ভালো করে পরিষ্কার করি, অনেক গার্জেন দেখে, অনেক এলাকা দেখে অনেক আনন্দ হয়েছে। তারপরে আমি পড়া বিকার দিই, এটা বিদ্যুৎ নাই, কোনো কিছু নাই, আমি এটার ভিতরে বাচ্চাদেরকে নিয়ে এখানে নিয়ে আমি পাঠদান দেওয়ার চেষ্টা করছি। আর সর্বোচ্চ আপনারাও চেষ্টা করি ইনশাল্লাহ। আপনারা চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদের পাঠাইতে। বাংলাদেশে যে যে জায়গায় তখন সবখানে এরকম মক্তব আছে। আপনারা এই মক্তবগুলোর মধ্যে আপনাদের নিজ দায়িত্বে সোয়াল সোয়াল বাচ্চাদের পাঠাইয়া দিবেন, যেন বাচ্চারা কোরআনটা শিখতে পারে। নাইলে ভাই শিয়া হয় না, অত সহজ হয় না। মাদ্রাসার মধ্যে ভর্তি করলে অনেক সময় মাদ্রাসার মধ্যে ফুলাবান পড়ে না, কিন্তু ছোটবেলার থেকে যে শিক্ষাটা দিবেন, এই শিক্ষাটা বড় হইলে পাইতো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি মনে হয় যে ভিডিওটাতে আপনারা কিছু শিখতেছেন, জানতেছেন, তাহলে শেয়ার দিবেন, ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।